তো আজকে আমরা যে কার্যক্রমে উপস্থিত আছি, এখানে আসার জন্য সব ছাত্রছাত্রী এবং শিক্ষক এবং অন্যান্যদের ধন্যবাদ। আজকে হচ্ছে আগামী শক্ত করে ধরো যাতে পুরোটা দেখা যায়। চলুন স্যার। স্যার জন্মদিন সেলিব্রেট করার জন্য এখানে উপস্থিত আছি। তো শ্যামাপ্রসাদ মুখার্জি এমন একজন ব্যক্তিত্ব যার সম্পর্কে আমরা খুব কমই জানি, এবং যেটুকু জানি সেটুকু কিছুটা মানে তার মিথ এবং কিছুটা তার ইতিহাস মিশ্র। একটা দল তৈরি করেছিলেন ফরওয়ার্ড ব্লক, এরকম ছোট ছোট কিছু দল তৈরি হয়েছিল। একটা দল ছিল হিন্দু মহাসভা। এই হিন্দু মহাসভা হলো একটা অখিল ভারতীয় মানে একটা অল ইন্ডিয়া রাজনৈতিক দল, যেটা এখন আর নেই। যারা মহাত্মা গান্ধীর সন্তুষ্ট ছিলেন না তাদেরকে পথ দেখানো, আর দ্বিতীয়ত হচ্ছে তিনি রাজনীতিতে চেয়েছিলেন হিন্দুদের জন্য কিছু। তখন তিনি কতগুলো প্রস্তাব রাখেন, তার আগেই এগুলো আলাপ আলোচনা চলছিল। যে প্রস্তাবের মধ্যে একটা হচ্ছে, সেটা যদি না দিতেন বা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করতেন তাহলে এই পশ্চিমবঙ্গে হয়তো বাংলাদেশে থাকতো। তো এইটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনীতিতে মূল অবদান। তাকে রাজনীতিতে নিয়ে আসেন। তার আগে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন কংগ্রেসে। তো এবার বীর সাভারকরের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার রাজনীতিতে আসার একটি বিশেষ কারণ ছিল। কারণটা হচ্ছে যে তখন পুরো রাজনীতির কন্ট্রোল করতে ভারতের কংগ্রেস, এবং জাতীয় কংগ্রেসের মূল ভূমিকায় ছিলেন মহাত্মা গান্ধী। এবং মহাত্মা গান্ধীর নেতৃত্বে তখন বিভিন্ন আন্দোলন চলছে, আমরা সবাই জানি। তার আগে অসহযোগ আন্দোলন হয়ে গেছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট হচ্ছে 1942-তে। তো সেই সময় কংগ্রেসের একটা বড় অংশ যারা মহাত্মা গান্ধীর ভূমিকায় সন্তুষ্ট ছিলেন না, বা মহাত্মা গান্ধীর যে ব্রিটিশদের সঙ্গে যে আপসে যেতেন সেইটাই সন্তুষ্ট ছিলেন না, তো তারা মহাত্মা গান্ধীর বিকল্প যারা খুঁজছিলেন, তো তারা কিছু কিছু